দাম বাড়ার অপেক্ষায় অনেক কৃষক দেরি করে জমি থেকে আলু তুলছেন। হতাশা থাকলেও আলু তোলা, বাছাই ও বস্তা বোঝাই করার কাজে ব্যস্ত তারা। আবার অনেকে আলু নিয়ে অপেক্ষা করছেন হিমাগারের সামনে। নীলফামারীতে প্রতি বছরের ন্যায় এবারও লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত 400 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। উৎপাদন হওয়ার সম্ভাবনা প্রায় 5.5 লাখ মেট্রিক টন, কিন্তু বাজারে আলুর দাম কেজি প্রতি 6 থেকে 8 টাকা পর্যন্ত। এ সময় আলু বিক্রি করলে আবাদ খরচের অর্ধেকও ঘরে উঠে আসবে না বলে দাবি কৃষকের। আলু বীজ কিনছি 35 থেকে 37 টাকা, এখন আমাদের আলু মাঠে 10 টাকা 9 টাকা বলতেছে। সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, কিষানের দাম বেশি, এখন আবাদ করলেও আলুর দাম নাই, গ্রাহক নাই। এদিকে পরবর্তী আবাদের জন্য অনেকে আলু বিক্রি করলেও বেশিরভাগ কৃষক ছুটছেন হিমাগারে, কিন্তু সেখানেও বিড়ম্বনা। এই সকাল থেকে আসছি এ পর্যন্ত বাইরে আসি ভ্যান ধরিয়ে, এখনো দাঁড়িয়ে আছি, আলু নেয় না। না পাইছি ফেলে দিবার, না পাইছি কলেস্টার থুবার। না, আলু তো এখন আসবেই, যেহেতু আমাদের ক্যাপাসিটি হলো 1,75,000, আমরা পাইলাম তো কি বলছো 35,000 বস্তা। দেখা যায় এখনো কত বস্তা লাগে, এটা তো আমরা আলু নিতেই হবে। যদি আরো 2 মাসও নিতে হয়, তারপর নিতে হবে আলু। তবে ক্ষতির হাত থেকে বাঁচতে রপ্তানিযোগ্য আলু আবাদ সহ একই জমিতে উচ্চ মূল্যের ফসল আবাদ করতে কৃষকদের উৎসাহিত করছে কৃষি বিভাগ। করে আলুর জমিতে যদি আরো উচ্চ মূল্যের ফসলগুলো যদি তারা করে, কিছু কিছু সবজি আছে যেগুলো অনেক হাই ভ্যালু উচ্চ মূল্যের ফসল, সেগুলো যদি আবাদ করে আলুর সাথে সাথে, তাহলে কিন্তু যদি আলুতে যদি কোনো সময় তাদের যদি কোনো ক্ষতি দামটা কম হয়ে থাকে, সেই দামটা কিন্তু তারা পুষিয়ে নিতে পারে। কারণ এই আলু থেকে আমরা অনেক আমাদের বাই প্রোডাক্ট তৈরি হয়, বিশেষ করে স্টার্চ, ফ্লেক্স, চিপস, এগুলো যদি আমরা তৈরি করতে পারি এবং এই জন্য যদি ইন্ডাস্ট্রি গ্রো হয়, তাহলে কৃষকরা কিন্তু সারা বছরই আলুর ভালো দাম পাবে। এবার জেলায় 22,000 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। এর মধ্যে ফসলটি আগাম আবাদ হয়েছে 8,000 হেক্টর জমিতে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।